বলছি লেখাপড়া শিখেছো? লেখাপড়া? হ্যাঁ। লেখাপড়া? হ্যাঁ। বিয়ে সেকেন্ড ইয়ার। কমপ্লিট? না না, আনকমপ্লিট। মানে ফেল করেছো? ইচ্ছা মতো ফেল করেছি। কেন? মাস্টারদের কথা আমি শুনবো? হ্যাঁ? কখনো পাস করবো, কখনো ফেল করবো, সব ব্যক্তিগত। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন আমিও তোমার বোনের সাথে থাকবো? ওই আমি 2 বাচ্চার মা হওয়ার পরও তোমার বন্ধু আমার তারিফ করে। মাসুদ ক তক যদি আঙ্গে বাইরে আশেপাশে দেখি বাইরে ঠ্যাং ভাঙ্গি হালামু। তুমি কি বা করে জানো মাসুদ কইছে? অতি ভাঙাচুরের ব্যবসা করে। আচ্ছা শোনো না বেবি, এবার ভ্যালেন্টাইন ডে তে তুমি আমাকে কি গিফট দিবা? আরে বেবি, গিফট দেবো বলেই তো টেনশনে আছি, কোথাও কিছু খুঁজে পাচ্ছি না। তোমাকে এত টেনশন করতে হবে না, বেশি দামি গিফট আমাকে দিতে হবে না। কম দামে কিছুই পাচ্ছি না, লিটনের ফ্ল্যাট, তাও 5,000 টাকা ঘন্টা চাই। কামে থেকে আয়া বললাকে যে বিল্ডিং এ কাম করবার হয়েছিলাম ওই বিল্ডিং এ আগুন ধরছে, আগুন ধরে ব্যাগ লেবাররা পুইরা মরে গেছে, ঠিকাদার ও মরছে। তুমি বাস লাগে বাকুরে। আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম, আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগ কে পুইরা মরে গেছে গা। জায়গা ভিড়ের জন্য তাও জীবন বাঁচলো, তারপরে কি হলো? শুনলাম যারা যারা মরছে না তারপরে সরকার 1 কোটি করে টাকা দিব। তো কত গেছি বিড়ি খাস না, বিড়ি খাস না, আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে হলাম না। মা, আমার যখন জন্ম হয় তখন তুমি কোথায় ছিলে? আমি তখন হাসপাতালে ছিলাম। বাড়ি ফিরে আমাকে দেখে খুব খুশি হয়েছিলে তাই না মা? আচ্ছা দেবাশিস, তুমি আমার একটা কথা বলো, তোমার আর আমার বিয়েতে এতগুলো বছর হয়ে গেল, তুমি আমার সহ্য করছো কিভাবে? আচ্ছা, তোমার কি একটা কথা মনে আছে? কি? বিয়ের আগে আমি তোমার কবার প্রপোজ করছিলাম? 20 বার। না না না, 21 বার। এর মানে কি বুঝলা? উপরওয়ালা আমারে 20 বার সুযোগ দিছিল, কিন্তু আমি একবার বুঝতে পারি নাই। কি? ए जी, पहले तो आप रोज मंदिर जाते थे, अब क्यों नहीं जाते? अब तुम मिल गई हो ना, मेरा भगवान से भरोसा ही उठ गया। আচ্ছা মায়া, তুমি আমার অসুস্থ বোনটার সাথে অশান্তি কেন করো? একটু শান্তিতে থাকতে পারো না? আমি কিছু বললেই তো অশান্তি হয়ে যায়। আমার ভুল হয়েছে তোমার বোনের রক্ত দেয়া। 1 মিনিট ফাজলামি করো, তুমি রক্ত দিলা কোথায়? রক্ত তো দিছে আমার মা। তোমার মা রক্ত পাবে কোথায়? দিনরাত 24 ঘন্টা আমার রক্ত খাই, সেই রক্ত দিছে, তাইলে হইলো না আমার রক্ত দেয়া? এই আজকে টিভিতে খবর দেখছো? কই না তো, কেন কি হয়েছে? একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে স্বামীকে মেরে ফেলেছে। তুমি চিন্তা করো না, আমার বয়ফ্রেন্ড এতটা খারাপ না। হ্যালো, তোমার বাবা কি পঞ্চায়েতের সদস্য? হ্যাঁ গো, তুমি নেতার মেয়ের সঙ্গে কথা বলছো। তাড়াতাড়ি টিভিটা অন করে দেখ, তোর বাপ চাল চুরি করতে গিয়ে ধরা পড়েছে। বিয়ের আগে তুমি কত বলতে যে তুমি নাকি আমাকে পাগলের মতন ভালোবাসো, কই সেসব তো এখন আর বলো না, সেসব ভালোবাসা কোথায় গেল? আরে ধুর পাগলি, বিয়ের পরে তুমি সুস্থ হয়ে গেছি। ফাইজলামের একটা সীমা থাকা প্রয়োজন। এই টুম্পা, এটা কি ডাল রান্না করছো? এর ভিতর দিয়ে তো পেস্টের গন্ধ আসতেছে। লবণ শেষ হয়ে গেছিল তাই টুথপেস্ট দিয়ে দিছি। কেন, লবণে হয় নাই? তার আগে বলো কোন গাধা বলছে লবণের পরিবর্তে পেস্ট দিতে? কেন, তুমি তো বলছো আমাদের পেস্টে নাকি লবণ আছে তাই দিছি। বান্ধবী, তুই যতই পড়াশুনে কর, তোর বিয়ে ওই টোটোওয়ালার সাথেই হবে। আরে মায়া, আজকে তোমার এত খুশি খুশি লাগতেছে, কি ব্যাপার? কাহিনী কি? জানো আজকে মার্কেটে গেছি, এক দোকানদার আমার নাম্বার চাইছে, আমি তোমার নাম্বার দিয়ে আসছি। বলো কি, তাই নাকি? দেখছো, এর জন্যই তোমার আমি এত বিশ্বাস করি। হ্যালো অরুণ ভাই, ভাবির কাছ থেকে আপনার নাম্বার রাখছি, এই নাম্বারে 10,000 টাকা পাঠিয়ে দেন। মা, বাইক চালাইতে আর ভাল লাগে না, বাবারে বলে আমার একটা প্রাইভেট কার কিনে দিতে বলো না। আচ্ছা বলবো, তার আগে বল আমাদের বাগানে কি কি গাছ আছে? 2টা আম গাছ আছে, 2টা জাম গাছ আছে, একটা লিচু গাছ আছে, একটা কদম গাছ আছে। সর্বনাশ, টাকার গাছ তো নাই, তাইলে কেমনে গাড়ি কিনে দিতে বলবো? আচ্ছা, কি করেন আপনি? এই তো শুধু অপেক্ষা। অপেক্ষা? কিসের অপেক্ষা? নতুন প্রবলেমের। কি বলেন আপনি? যখন তুমি এত সুন্দর, তাহলে তোমার মা কতটা সুন্দর হবে? হ্যাঁ তো, তোমার মায়ের বিয়ে হয়ে গেছে? যখন তুমি কেন তোমার আমাকে ভালো লাগে?
আমি কি সেটা বলেছি? তার মানে তোমার আমাকে ভালো লাগে? আমি কি সেটাও বলেছি? তুমি তো কিছুই বলছো না, প্লিজ কিছু বলো। আজকে আপনাকে কিছু সাধারণ প্রশ্ন করা হবে, আপনি রেডি? সাধারণ প্রশ্ন কেন স্যার, আপনি অসাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করেন, তার উত্তরও আমার কাছে আছে। আচ্ছা বলেন তো, মানুষ মরার পরে নাকে তুলো দেয় কেন? আরে স্যার, এটা তো বাচ্চারাও জানে, যাতে শ্বাস না নিতে পারে। শুনি মানুষের বউরা নাকি মানুষের স্বামীকে তাবিজ করে। ওমা, আমার ক্ষেত্রে ঘটছে উল্টাটা। আমার মনে হয় আমার স্বামী আমাকে তাবিজ করছে, নইলে এইরকম খাচ্চর বেটাকে কেউ এত ভালোবাসতে পারে না। অবশ্যই আমাকে তাবিজ করছে। বিশ্বাস করেন ভাই, জীবনে বড়লোক হইতে পারতাম, কিন্তু 500 টাকার নোট পেলেই খরচ করে ফেলাই।